তিন শ্রেণীর ব্যক্তি গুনাহ করলেও সেই গুনাহ লেখা হয় না, ফেরেশতারা সেই গুনাহ লেখে না। তো এটা একটা আশ্চর্যজনক বিষয় যে একজন ব্যক্তি গুনাহ করছেন অথচ ফেরেশতা মণ্ডলী সেই গুনাহ লিপিবদ্ধ করছে না, লিখছেন না। অথচ আমি আপনি গুনাহ করলেই সেটা কিন্তু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। কিয়ামতের দিন, যেদিন কিয়ামতের পরে বিচার কার্য শুরু হবে, তখন কিন্তু আমাদের গুনাহ উত্থাপিত হবে। কিন্তু এই তিন শ্রেণীর ব্যক্তির গুনাহ সেদিন কিন্তু উত্থাপিত হবে না। তো এই তিন শ্রেণীর ব্যক্তি কারা, এটা অবশ্যই আমরা মুসলিম হিসেবে জানা প্রয়োজন। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি কথা যে শুনলো এবং সে যে ব্যক্তি অপরের কাছে এই কথাগুলো পৌঁছে দিল, সে মুসলিম হিসেবে তার দায়িত্ব পালন করলো এবং এর জন্য উত্তম পুরস্কার আছে মহান আল্লাহর পক্ষ থেকে। তো অবশ্যই এই হাদিসটি শেয়ার করবেন যেন মুসলিম হিসেবে অন্য মুসলিম ভাই জানতে পারে। তো এবার বলবো সেই তিন শ্রেণীর ব্যক্তি কারা। যখন একজন ব্যক্তি ঘুমিয়ে থাকেন, সে ঘুমের ভিতরে যে পাপটা করা হয় বা করতে থাকে, শয়তানে সেই পাপটা করায়, তো সেই পাপটা কিন্তু লিপিবদ্ধ হয় না। তিনি কিন্তু সজ্ঞানে সেই পাপটা করেন না, তার ঘুমন্ত অবস্থায় সে পাপটা হয়ে যায়, এই জন্যই ফেরেশতা মণ্ডলী সেই পাপটা লিখেন না। এবং দ্বিতীয়ত, যখন একজন শিশু বালেগ না হয়, তার প্রাপ্তবয়স্ক সে যখন না হয়, শিশু অবস্থায় যে পাপটা করে থাকেন সেটা কিন্তু লিপিবদ্ধ করেন না ফেরেশতা মণ্ডলী। এবং তৃতীয়ত, পাগল, যার মাথায় ভ্রম আছে, যিনি মস্তিষ্ক বিকৃত, যার বুদ্ধি লোপ পেয়েছে, যাকে আমরা পাগল বলে থাকি, তো যার সজ্ঞান নেই, সেই ব্যক্তি যদি কোনো পাপ কাজ করে থাকে সেটা ফেরেশতারা লেখে না যতক্ষণ না সে সুস্থ হয়। তো বন্ধুরা, এই তিন শ্রেণীর মানুষের পাপ কিন্তু ফেরেশতারা লিপিবদ্ধ করেন না। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল এবং পেজটি ফলো দিয়ে ইসলামের সাথে থাকুন, ইসলামকে প্রসার করুন এবং ইসলামকে সাপোর্ট করুন। ধন্যবাদ।